এই মাদ্রাসাকে পুনর্জীবিত করবেন না। পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা। যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে, সব পাবো, আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা 500 কোটি মাদ্রাসার মেহরবানি আছে, 500 কোটি মেহরবানি সরকারি আছে। মাদ্রাসা পূর্ণরূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলার কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র দেব মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেয়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেলে নেই মাদ্রাসা, কেন আছে? ছেলে নাই। এটা পাবলিকের দোষ, মন্ডল শিক্ষক বর্গ, মন্ডল কমিটি বর্গ, বেশ টাকা কেন আলোচনা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ হয়ে চালাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জুয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা তোমার হচ্ছে বড় বাবা, আমাদের সুগন্ধের যারা আছে, ভাস্কর দেওয়া যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর আশ্বাস করা হবে। উপস্থিত আজকের এই জলসার সভাপতি সমাজ প্রমুখে এখানে অঞ্চলের আলেম ওলামা, বুঝিবান্ধি, মুরব্বি ইকরাম, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা যার সামনে জায়গাটা খালি আছে দয়া করুন, যদি বুঝ আছে দয়া করে শরীরের জায়গাটা পুরো করে দেয়। 1 নম্বর কথা, দুটো পুরো করে দেব, যার সামনে জায়গাটা খালি আছে এই সোয়াপা বলে বলেন না ভাষা, কোথায় বোঝানো যায়? সামনে যে খালি আছে ভাই দোষটা বুঝে